মাই চ্যানেল। আমি বর্ণা হোসেন, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে। দেশ এবং দেশ বাইরে যে যেখানে আছো, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, হাসি খুশি আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাই চলে আসলাম তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে অন্তরকে আমি গিফট দিব। তোমরা তো জানোই বার্থডে ব্লগটা আপলোড হয়ে গিয়েছে, তো সেখানে আমি অন্তরকে কোনো গিফট দিই না, কারণ ওর বার্থডেটা এখন ছিল না। ওর বার্থডে টাইম হওয়ার আগে ওর বার্থডেটা করা হয়ে গিয়েছে। যেহেতু রাকিব যেই ওকে হচ্ছে গিফটটা দিবে, সেই গিফট অনুযায়ী ওরা সেই প্লেসে থাকবে, তার জন্য ওকে আগে আগে গিফট দিছে। এন্ড হচ্ছে ওর বার্থডেটাও হচ্ছে ওর ট্যুরে মানে উদযাপন করবে, তার জন্য আমাদের বার্থডে ব্লগটা আগে করা হয়ে গিয়েছে। এরপর আমি তো মহা বিপদে পড়ছি গিফট নিয়ে, যেহেতু রাকিব হঠাৎ করে মানে একদিন আগে আমাদের জানানো হয়েছে যে অন্তরার বার্থডে পার্টি ব্লগটা হবে। তো আমরা তাড়াহুড়ো করে আমি বাইরে যেতেও পারি না, ওর জন্য গিফট আনতেও পারি না। তো আমি অনলাইনে 3টা গিফট অর্ডার করছিলাম, তার থেকে 2টা আসছে আর একটা এখনো আসে নাই। কিসমত খারাপ, একটা এখনো যে আসে নাই সেটা আমি পরে কোনো শর্টস ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো যে ওইটা কি গিফট ছিল, এখন আমি বলতেছি না। বাকি 2টা গিফট আমি নিয়ে নিয়েছি এবং কেক তো আছে স্পেশাল। তো গাইস এখন গিফটটা র্যাপিং করা শেষ, তো কেক গিফট এখন নিয়ে চলে যাচ্ছি আম্মুর বাসায়। চলো উই আর ব্যাক। তো আমি আম্মুর বাসায় চলে এসে পড়েছি, সিনথিয়া এবং তাশা আমার সাথে অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা কেক আর গিফট নিয়ে যাব রাকিবের রুমে এবং অন্তরাকে সারপ্রাইজ দিব। চলো আমি সব গাইস দেখছো, এই যে আমি সব গিফট দিতেছি, আমি কেক নিয়ে আসছি সব কিছু, আর কিছু করে না। এটা কিনছি এই জন্য হাতে আমাদের এটা এইভাবেই দেখবা ফ্রি ফ্রি দাওয়াত খাইতেছি। बर्थडे तो खत्म हो गया। बर्थडे खत्म हो गया तो क्या हुआ? আপনি বাকি হ্যাঁ यस ভাই আমি কফি খাওয়ার জন্য রেডি হইতেছিলাম, যাতে আমার জন্য কত কিছু নিয়ে আসতে যায়। এখন কফি পরে আগে এগুলো খেয়ে চলো বার্থডে কাল বুঝতেছি না তারা আমাকে সারপ্রাইজ দিতে এসে তারা নিজে রেডি মানে এগুলো কোন ধরনের ভদ্রতা। আচ্ছা 1 মাসে এতটি জন্মদিন করা তোমার কেমন মজা লাগে? এতগুলো মানে কি জন্মদিনের টাইম হওয়ার আগেই তোমার জন্মদিন উপলক্ষ করা। এবার বলে আমার 3-4 বার বার্থডে সেলিব্রেশন অলরেডি হয়ে গেছে, আর এখন যদি সিচুয়েশন এরকম না থাকতো আমার আম্মুর বাসা আরেকবার হইতো। হ্যাঁ টোটাল 4-5 বার তো হইতোই। তো এখন আমি তোমার জন্য আনছি স্পেশাল গিফট। মানে কাছাকাছি অনেক ম্যাচ হয়ে গেছে, অনেক সুন্দর আছে। হোয়াইট আছে, ইয়েলো আছে, দেখো জামাটার ভিতরে কিছু ইয়েলো আছে। আগে বলবা পরে আসতাম, বাট ইটস ওকে। তাও আনফরচুনেটলি অনেক টাইম ম্যাচ হয়ে গেছে। তো এখন হচ্ছে কি তোমাকে এই যে ওরে বাবা রে, কেকের থেকে বড় মোমবাতি। আমি ভাবছি সবসময় হচ্ছে আমরা স্পার্কল নিয়ে আসি, তো আমি ভাবছি একটু ইউনিক করার জন্য এই মোমটা হচ্ছে আমাদের মানে কি বলবো, আমরা অনেক আগে এই মোম চলতো। হ্যাঁ এত ডিজাইন অ্যাভেলেবেল মোম বেরিয়েছে, এগুলো তো মানুষ ভুলে গেছে। ভাবছি যে আমাদের মেমোরিজ আরো হচ্ছে তাজা হয়ে যায়। হ্যাঁ ওল্ড মেমোরিজ তাজা হয়ে যায়, এই জন্য আমার তো মেমোরি তাজা হয়ে গেছে। ছোটবেলায় এই মোম দিয়ে কেক কাটতাম, আর এখন আমরা কাটবো। হ্যাঁ এখন আবার কাটবা। তো আমি মোমটা জ্বালাচ্ছি। কোথায় এটাই বলতে লিখছিল বাট ডোন্ট ওয়ারি, আমার কাছে সবই আছে। মোম জ্বালানোর জন্য আছে, দাঁড়ানো। আচ্ছা নিয়ে আসো, যার বার্থডে তার থেকেই আছে মোম জ্বালানোর সামগ্রী নিব আর কেক কাটার জন্য সামগ্রী নেব, কারণ আমি আনতে ভুলে গেছি। এটা সাইড দিয়ে রেখে দাও, সাইডে রেখে দেবে, এইভাবে রেখে দেবো না। দেখতেই পারছো আমার হাতে সুন্দর এবং টেস্টি একটা কেক। এই কেকটা যদি তোমরা নিতে চাও তাহলে চলে যাও সুমাইয়া হোম কেক স্টোরে, পেজের লিংক ডিসক্রিপশনে এবং স্ক্রিনে দিয়ে দিচ্ছি। সো গাইস আমি চলে এসে পড়েছি, আমার যা যা সামগ্রী লাগবে। এখন কেকের ভিতরে আমি মোমটা ঢুকে দিব, আদিকালের যুগের মোম, কি বড় হোল হয়ে গেছে। সো গাইস কেকটা সিম্পলের ভিতরে অনেক সুন্দর, আর দেখতেই পাচ্ছ খেলেও আমি টেস্টটা তোমাকে বুঝাতে পারবো। আমি আই থিঙ্ক টেস্টটা অনেক মজা হবে। যে কেক খেলাম হ্যাঁ তখন খাইছি, ওইটা ছিল আর অনেক ইয়ামি ছিল সত্যি কথা। আর যেহেতু বেশি খেয়ে ফেলছি তাই বলতেছি যে আর খেতে পারছি না, কিন্তু
কেকের টেস্টটা অনেক ইয়াম্মি ছিল। আর আজকে খেয়ে দেখবো। হ্যাঁ, এই কেকটা তোমরা নিতে চাইলে নিতে পারো সুমাইয়া হোম কেক স্টোর থেকে। আমি পেজের লিংক আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা দেখতে ভুলো না। তো এখন আমরা কেকটা কাটিং করে নেই। চলেন। আর কতক্ষণ আমাকে বসায় রাখবো? বসায় রাখবো। হ্যাঁ, বেশিক্ষণ ওয়েট করতে পারছি না। আজকে ডায়েট ঠায়েট। ভাই মোমো জ্বলে না, এত আদি যুগের মোমো আছে, দেখো মোমো জ্বলে না। দেখো এটা আমাদের মেমোরি উদযাপন করে এই মোমটা। তারপরে আবার হচ্ছে বার্থডে ডেটের আগেই 2 বার কেক কেটে বসে। আমার রিয়েল বার্থডে কিন্তু আজকেও না গাইস, আমার রিয়েল বার্থডে হচ্ছে আরো করার কিছু নাই, সব সময় এমন করে আমার সাথে, সব সময়। এর আগের বারও কেক ফালাই দিছিল। আমার কার্পেট শেষ। আল্লাহ, আমি প্রশ্ন করব বার্থডে গাল। আচ্ছা থাক, আগের বারও কেক আমি আনছিলাম, আমার কেকটা থাপ্পাস করে উমুত করে ফালাই দিছে। এইবার আমার সাথে কোনো শত্রুতা আছে? আপনার সাথে শত্রুতা নেই, কেকের আপনার সাথে শত্রুতা নেই। এই কেকটা তো নিচে পড়ছিল। না না, এটা ভালো। আমার হাতে তোমাকে খাওয়াইতে হবে, না খাইলে হয় না। নাও খাও। গাইস, কেকটা অনেক মজার, অনেক মজা। আরো এক পিস খাবো দেন। না তুমি বেশি খাও না, তুমি মোটা হয়ে যাবা। তো কি হয়েছে? আমি কি গাইস, এই কেকটা তাড়াতাড়ি তোমরা অর্ডার করে নাও। আর যেই ডিজাইন চাও সেই ডিজাইনে তোমরা অর্ডার করতে পারবা। ধোয়া দিয়ে আমার ক্যামেরা পুরো ইয়ে করতেছে। তো এখন গিফটের পালা। অনেক মজা না? অনেক মজা। আমি তো ভুলে গেছি। আলা তাহলে গিফট নাই। চল চল, আমরা জায়গা। এই গিফট নাই, আমরা জায়গা। আমি এত গিফট পাইছি, গিফট রাখার জায়গা পাইছি না। দেখো সব আমার এই চেয়ারে রেখে দিছে আপাতত। এখন আবার এটাও পাবো। আজকে তো কি পাবো জানি না। যদিও আমি আগে গেস করতে হইব। আসো বসো। গেস করা করি তো অন্তরের দাঁত সব সবুজ সবুজ। ফাইনালি এখন হচ্ছে আমাদের গিফট দেওয়ার পালা, ঠিক আছে? তো গিফট আগে গেস করবা কি হতে পারে, এটা প্রথমে। আচ্ছা, আগে থেকে বলে নেই, তোমার 3টা গিফট দেওয়ার কথা ছিল আমার, ঠিক আছে? 3টার থেকে 2টা আসছে আমার হাতে, আর একটা আসে নাইকা। সেটা তুমি কোন একটা তোমার হচ্ছে শর্ট চ্যানেলে পেয়ে যাবা, আর তোমাকে আর কয়েকদিন পর দেবো, ঠিক আছে? ওকে। একদম ট্যুর করে আসবা, তখন গিফট হাতে পেয়ে যাবা। ওকে, ঠিক আছে? আগে থেকে বলে নিছি, কারণ হচ্ছে কি আমার ভিউজদের অলরেডি আমি বলে দিছি। হ্যাঁ, ঠিক আছে। না, আগে গেস করবা যে এটা কি হতে পারে, দেখবো। মানে কি কিছুদিন ধরে আমি এমন গিফট দিই কেউ আমার গিফটের গেস করতে পারে না, যেটা সেটা রিতেও করতে পারবে না। এটা ইয়ারিং হবে। হ্যাঁ, নক করে দিছো? লক। আচ্ছা, খুলবো? খুলো। আচ্ছা, না হলে কি গিফট আমার? কেন আপনার গিফট হবে? নাকি আমি বুঝি গেস করতে পারো নাই তো? গেস করতে পারি না, গেস করতে পারো না। আচ্ছা রান্দালে একটু খুলি, পরে বাকিরা আবার গেস করতে বড় গাইস। এমন প্যাকেটে আনছে, এটাতেও বোঝা বিস্কিট। মুচিদের ভাই, বিস্কিট। এত গেস করার সময় না, খুলে নেই। কি করছে এটা? আমি খুলবো কিভাবে জানেন? আমি গিফট আনবক্সিং করার জন্য নিয়ে আসতেছি। আরে দেখো কিভাবে কি করছে গাইস, দেখেন এইসব বেয়াদবি আমার ভালো লাগে না। এই এত সহজ ভাবে গিফট নিলে কেমন হয় বলো? না কেন ভাই, গিফট তো দেখেই ফেলবো, তো এত পেছনের সময় দরকারটা কি? গিফটটা খুলতে খুলতে কি হতে পারে, কি হতে পারে? একটা উত্তেজিত কাজ করে। এটা কি এতগুলো র‍্যাপিং করবা? হ্যাঁ, দেখো না, একটা পুরো এটা হচ্ছে একটা বেয়াদবি। হয়তো বা তো বলে একটা একটা বেয়াদবি, বার্থডে গার্লদের সাথে একটা বেয়াদবি। এটা তো আমি সবার সাথেই করি। বার্থডে গার্ল হয় না, ছেলে হয় না, মেয়ে হয় না, সবার সাথে কিছু খুঁজে পায় না। মানে বার্থডে যাদের বার্থডে হয় তাদের সাথে একটা বেয়াদবি। যাও, আমার দাঁতই আছে, আর কিছু নাই। দাও, বাড়িতে কাছে দাও। তুমি কেন খুলছো? একই আমার কষ্ট কম হবে না। এটা এবার ছিঁড়ে ফিরে আর কি। রে ভাই, এটার মধ্যে মনে হচ্ছে আবার কিছু একটা আছে ভাই। এখন গেস করবো কি? এখন মনে হচ্ছে ব্যাগ। এখন মানে এটা টাচ শুনেই তো, মানে টাচ দেখে তখন এমন গ্যাট 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 শব্দ করতেছে, আমি কিভাবে বুঝবো যে এটা কি?
ওয়াও, আমার ক্লাউচ অনেক পছন্দ গাইস। দেখো আমি এখানে সুন্দর একটা ক্লাউচ পেয়ে গেছি, যেটা আমি যে কোনো আউটফিটের সাথে পরতে পারবো। আর রিসেন্টলি আমি একটা শাড়ি গিফট পেয়েছি, তো ওটার সাথে আমি ক্যারি করতে পারবো। এখন কেমন হয়েছে এই ব্যাগটা? এটা অনেক সুন্দর হয়েছে। ওয়াও, এই যে গাইস, এইটা এই যে এইটা নড়াতে বলছে কি ইয়ারিংস হতে পারে, কারণ এটাই নড়তেছে। কি আর করবো, এই যে যাক পেয়ে তো গিয়েছি। এখন পছন্দ হয়েছে না? হ্যাঁ অবশ্যই পছন্দ হয়েছে। আর যে গিফট আসলে সেটা বলবো না কোন কিসের গিফট ছিল, আর সেটা আসলে না দেখাবো না। কেন, যখন দিব তখন দেখবা। এখন এটা গেস করে এটা কি। এটা লড়বে, এটা লড়বে। এটা মনে হচ্ছে অর্নামেন্টস কিছু একটা হবে। আই থিঙ্ক অর্নামেন্টস টাইপ কিছু, কানের দুলো হইতে পারে। লক কেন বুঝো? তার মানে তুমি কনফিউজ, তার মানে তুমি জানো না। কনফিউজ কি তো, মানে এই গিফট আমি কিভাবে বুঝবো যে গিফটের মধ্যে কি আছে? আমি আগেরটা গেস করছি কি, আর হইল কি হইছে ব্যাগ। এই 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 বক্সটা আমার কেমন জানো? আর বড় লাগবে না। দেখো আমি লিখে দিছি হ্যাপি বার্থডে অন্তরা। দেখো এখানে লিখে রাখছি হ্যাপি বার্থডে অন্তর। দেখেন আমরা দেখে ফেলেছি। দেখছেন গাইজ, এইবার আমারটা গেস ঠিক হয়েছে অর্নামেন্টস। সেম দুইটা? না না, এটা একটা হচ্ছে সীতাহার, একটা হচ্ছে গলার সেট। দেখে বলো কেমন হয়েছে। আমি জানি না ভাই, আমি তো বউ না। যারা বউ তারা বুঝবে। এটা এটা গাইজ আমি সবভাবেই পড়তে পারবো। আর এটা এটা মনে হয় সীতাহার না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সীতাহার। ওয়াও, এটা অনেক বেশি সুন্দর হয়েছে। এটাও শাড়ির সাথে পড়তে পারবো ভাই। মানে আমি শাড়িতে পরার জন্য জুয়েলারি সব দিয়ে দিচ্ছি, কিন্তু শাড়িটাই দেয়নি। শাড়িটা তুমি পাইছো? শাড়ি অলরেডি পেয়ে গেছি। এই হচ্ছে সীতাহার। এটাকে আমি পরে দেখো। হ্যাঁ পরে দেখো, পরে দেখি। জায়গা পুরার পরে অ্যানিভার্সারি আর শপিং করা লাগবে না, এগুলো দিয়ে চালায়। সবাইকে বুদ্ধি দিয়ে দিছি, এটা দিবা। এই জন্য আমরা দিয়ে ফেলছি। আসলে আমি তাহলে শাড়িটা রেখে দেওয়া উচিত, আমার অ্যানিভার্সারিতে পড়তে পারবো। শুধু শুধু টাকা নষ্ট করে। তাহলে আমার মিস হয়ে যাবে, রাকিবের থেকে তো নিতেই হবে অ্যানিভার্সারিতে। আচ্ছা অ্যানিভার্সারি গিফট তো গিফটই না, এখন হাজবেন্ডের হক ছাড়বো কেন? সেটাই তো মেন কথা। সেটা তো মেন কথা। 2 বছর যতই থাকুক আমার কাছে। হ্যাপিলি 2 ইয়ার্স এখনই নিয়ে না, পরে বাবু হলে বাবুরা গিফট পাবে। ওইটা সীতাহার হয়তো বা। হ্যাঁ দেখো গাইস, যে এসে সেই বুঝতেছে না আসলে কোনটা সীতাহার না, এটা কোনটা মানে অতিরিক্ত উপরে এসে বসছে। সরি, আমার মনে হয় কি দুইটা সেমই দিয়ে দিয়েছে নাকি? না না, এটা এটা উপর। এখন একটা শাড়ি পরে ফেললে আরো বেশি ভালো লাগছে যদিও। আর এই হচ্ছে আমার ইয়ারিং, এটার পরে দেখালাম না, তাহলে আপনারা সবই দেখে ফেলবেন। হ্যাঁ, বললে আর কে দেখবে? এখন বলো এই দুইটা জিনিস কেমন হয়েছে? আর যেটা নাই তো নাই, এটা পরে দেখবা। এখন আমার অনেক আফসোস হচ্ছে, যেটা নাই ওটা কেন নাই? ওটা থাকা উচিত ছিল, ওটা থাকার। আর ওইটা থাকলে কি থাকতে পারে? হ্যাঁ, এটা থাকলে ঘোড়ার আন্ডা। গেস করবা বলো তো। আপাতত ঘোড়ার আন্ডা। আপাতত আমি কিছুই জানি না, আর আমি বলতেও চাই না, কারণ গিফট ইজ গিফট, সেটা সারপ্রাইজ থাকাই বেটার। আমার জন্য সারপ্রাইজ থাকবে, আপনাদের জন্য সারপ্রাইজ। হ্যাঁ এইটাই মেন কথা। ইয়েস, আমিও জানি। অনেক খুশি হয়েছি। আমি আরেকটা গিফট যেটা ওটা দেখতে পারলে আজকে আরো বেশি খুশি হতাম, বাট ইটস ওকে, সমস্যা নেই। এখন আপনি কি এই বক্সকে আবার নিয়ে যাওয়ার প্ল্যান আছে? দিয়ে দিলে ভালো তো। আমার বার্থডে গিফট আমার এমনই অবস্থা হয়েছিল। আমি জানি না এটা কোনো লাগা দেবে। ভূমিকম্প হয়ে গেল। জানিয়েছেন দিয়েছেন, এটা নেওয়ার আর কোনো চিন্তা ভাবনা। সমস্যা নেই, নিবো না। এটা তোমার কাছে রেখে দাও, তোমার জিনিস তোমার কাছে করতে আমার কি আর। আমার আসলে দরকার নেই, কারণ আমার কাছে অনেকগুলো বক্স আছে, আপনি নিয়ে যেতে পারেন। সমস্যা নেই, কথা হয়েছে কি, এরকম জুয়েলারিতে যেটা বাক্স দিচ্ছে প্লাস্টিকের বাক্স, ওটাতে দেওয়া যায় না। আমি বলছি কি এই বক্সটা অনেক সুন্দর, ওইটা কেন আনেনি? ওইটা তো আনা উচিত ছিল। প্লাস্টিকের বাক্স, ওটা এটা কোনো কথা? আচ্ছা সমস্যা নেই, আমরা শর্টস ভাবে আপলোড করে দেবো, তোমরা দেখে নিও ওইটাতে যে ওটা কি গিফট ছিল। আর অন্তরাকে এখন বলবো না আমি ওইটা কি গিফট ছিল। আমিও গাইজ আমি চিন্তা ভাবনা করে গিয়েছি যে আসলে আমার থার্ড গিফটটা কি থাকতে পারে। আচ্ছা কমেন্টে জানাবা সবাই যে অন্তরার থার্ড গিফটটা কি থাকতে পারে। আই হোপ
ভালো লাগছে প্লিজ একটা লাইক দিতে বলো না। টাটা টেক কেয়ার, বাই, আল্লাহ হাফেজ।